আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের প্রথম যে কাজের অঙ্ক ছিল সেগুলো শেষ করেছি। আজকে আমরা এর পরের যে কাজের অঙ্ক আছে সেটা সমাধান করব। তো এই কাজের অঙ্কে আমাদের বলছে কি সসীম সেট ও অসীম সেট নির্ণয় করতে হবে। আমরা কিন্তু যেদিন বেসিক আলোচনা করেছি এই অধ্যায়ে, সেদিন কিন্তু সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে, বৈশিষ্ট্যগুলা কি, এগুলা কিন্তু আলোচনা করে ফেলেছি। তো আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আমাদের কতে যেটা দেওয়া আছে যে 3, 5, 7, এটা একটা সেট দেওয়া আছে। আমরা কিন্তু দেখেই বুঝে ফেলেছি এটি একটি সসীম না অসীম? সসীম সেট। কারণ সসীম মানে কি? সীমাবদ্ধ। যে সেটের উপাদানগুলো সীমাবদ্ধ বা গণে শেষ করা যায় সেই সেটটাকে বলা হয় সসীম সেট। এটার অ্যান্সারটা দুই ভাবে করতে হবে। তোমার যদি এমসিকিউ টাইপ থাকে তাহলে তো আর কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট টিক দিয়ে দিতে হবে এটা কি সসীম সেট অথবা অসীম সেট। তাহলে সসীম হলে ইয়েস হ্যাঁ, অসীম হলে নো না। ওকে, এখন যদি এটা কতে থাকে তাহলে দুই এক লাইন লিখে অবশ্যই করতে হবে। 2 মার্কস তো তোমাকে শুধু হ্যাঁ নার উপরে দিয়ে দেবে না, তাই না? তাহলে আমরা কিভাবে 2 মার্কসের জন্য লিখে করতে পারি সেটা দেখাবো। দেখো, প্রথমে এই সেটটার কিন্তু কোনো নাম নাই। তুমি দেখি এ সেট, বি সেট, সি সেট না কি সেট, কোনো নাম নাই। আমরা একটা সেট ধরে নিব। ওকে, ধরি, ধরো আমরা এ সেটই ধরি। এটাকে সেট তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো, কিন্তু এখানে মনে রাখতে হবে যে সেটকে ধরতে গেলে সেটকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে ধরতে হয়। তার মানে ধরো আমি এটাকে এ সেট ধরবো, তাহলে এ অবশ্যই ক্যাপিটাল লেটার নিতে হবে। তোমরা যদি চাও না আমি এক্স সেট ধরবো, সেটাকেও ক্যাপিটাল লেটার হিসেবে কাউন্ট করতে হবে বা দেখাতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি, আমরা ধরে নিলাম যে সেটটা হচ্ছে এ। এ সমান সমান আমরা লিখতে পারি 3, 5, 7। ওকে, এখন দেখো এখানে এ সেটের উপাদান সংখ্যা 3, 5, 7 বা 3টি, তাই না? উপাদান সংখ্যা বা উপাদান ছিল কি? উপাদান সংখ্যা না দিয়ে আমরা উপাদান দিলে মানে বেস্ট হয়। তাহলে এ সেটের উপাদান হচ্ছে 3, 5, 7, অর্থাৎ বাদ জায়গায় আমরা যদি অর্থাৎ দিই তাহলে আরো সুন্দর লাগবে দেখতে, অর্থাৎ 3টি। তবে দেখো এর উপাদান সংখ্যা সীমাবদ্ধ, তার মানে আমরা গুণে শেষ করতে পারছি যে 3টি। তাহলে এটি কি সেট হবে? সসীম সেট। তাহলে লিখতে পারি অতএব এ সমান সমান 3, 5, 7 একটি সসীম সেট। আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা খটা দেখি। খটাতে আমাদের কি দেওয়া আছে? আমাদের খতে দেওয়া আছে যে সেটটা, সেটা হচ্ছে 1, 2, 2 স্কোয়ার ডট 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 2 টু দি পাওয়ার 10। ওকে, একইভাবে এই সেটটার দেখো কোনো নাম দেওয়া নেই। তাহলে আমি একটা সেটের নাম ধরে নিই। ধরো এর আগেরটা ধরছি এ, এটাকে আমি বি ধরি। তাহলে বি সমান সমান 1, 2, 2 টু দি পাওয়ার 2 ডট 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 ডট, তাই না? 2 টু দি পাওয়ার 10। দেখো এটাও একটা সসীম সেট, কারণ কি এর উপাদান সংখ্যা কিন্তু গণনা করা যাবে। অনেকের মনে আসতে পারে যে আচ্ছা এখানে তো ডট 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 কয়টা উপাদান আছে, আমি কি করে বুঝবো? দেখো এখানে কিন্তু ক্লু দিয়ে দিয়েছে 2 টু দি পাওয়ার 2 থেকে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত। তার মানে 2 টু দি পাওয়ার 2 এর পরে কি আছে? 2 টু দি পাওয়ার 3, তারপর 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, 7, 8, 9, 10 পর্যন্ত। তার মানে আমরা কিন্তু কাউন্ট করতে পারতেছি, তাই না? আমি লিখতে পারি যে এখানে বি সেটের উপাদানগুলো হচ্ছে কি কি আছে দেখো, 1, 2, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9 এবং 2 টু দি পাওয়ার 10। তার মানে মাঝখানে যে ডট ডট দেওয়া ছিল, এখানে
এই 2^3 থেকে 2^9 পর্যন্ত এর মধ্যে ছিল, এগুলো একসাথে না লিখে ডট ডট দিয়েছে, এবং এদের লিমিটটা ছিল কি 2^10 পর্যন্ত। তাহলে এইগুলাই হচ্ছে বি সেটের উপাদান, তাই না? তাহলে দেখো তো এগুলো গণনা শেষ করা যায় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা কিন্তু গণনা করে শেষ করতে পারছি, মানে এর উপাদান সংখ্যা সীমাবদ্ধ। তাহলে এটি একটি কি সসীম সেট। লিখতে পারি অর্থাৎ বি সেটের উপাদান সংখ্যা 11টি। যেহেতু এর উপাদান সংখ্যা 11টি বা কাউন্ট করা গেছে, অর্থাৎ বি সেটটি কি হবে, বি সমান সমান যে 1 2 2 টু দি পাওয়ার 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার 10 একটি সসীম সেট। ওকে, আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, তারপরে এখন আমরা গ নম্বরটি দেখি। আমাদের গতে যে সেটটা দেওয়া আছে 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 3 ডট 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 ডট। ওকে, এই সেটটাকেও ধরে নিয়ে আমরা একটা সেট ধরে নিয়ে এটাকে সি হিসাবে ধরে নিলাম আমি। ধরো এটা সি সেট, তাহলে সি সমান সমান আমরা লিখতে পারি 3 স্কয়ার 3 কিউব ডট 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 ডট। তাহলে এখানে দেখো আমরা যদি লিখি এখানে সি সেটের উপাদানগুলো কি হচ্ছে, সি সেটের উপাদানগুলো আছে 3 আছে 3 স্কয়ার 3 কিউব ডট 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 ডট। তার মানে এর উপাদান যে কতগুলো আছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ এখানে কোনো লিমিট আমার শেষ সংখ্যাটা দেওয়া নেই। তাহলে এর যে উপাদানগুলো এগুলো তো কাউন্টেবল না, গুণে শেষ করা যাবে না। যেহেতু সীমাবদ্ধ না বা এর উপাদান সংখ্যা গুণে শেষ করা যাবে না, তাহলে এই সেটটি নিঃসন্দেহে একটি অসীম সেট। আমি লিখতে পারি অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না বা গুণে শেষ করা যায় না, যেটাই বলো না কেন, যেহেতু গণনা করা যায় না তাহলে এটি একটি অসীম সেট। অতএব সি সমান সমান 3 স্কয়ার 3 টু দি পাওয়ার কিউব বা 3 কিউব ডট 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 একটি অসীম সেট। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তারপরে আমরা এবার ঘ নম্বরটি দেখি। ওকে, ঘ নম্বরে আমাদের বলে দিছে যে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণবর্গ সংখ্যা ওকে এবং এক্স লেস দ্যান 4। দেখো পূর্ণবর্গ সংখ্যা, সরি এখানে পূর্ণবর্গ না, এটা হবে পূর্ণ সংখ্যা। বলে দিছে কি এক্স সাজ দ্যাট এক্স এমন যে এক্স এর মান হবে পূর্ণ সংখ্যা এবং এক্স এর মানটা হবে 4 থেকে ছোট। দেখো পূর্ণ সংখ্যা সেট আমরা জানি জেড, তাহলে পূর্ণ সংখ্যা সেটে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, তাই না? তাহলে জেডে সকল ঋণাত্মক ধনাত্মক শূন্য সহ পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে সেই এক্স এর মানটা হবে সেরকম পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ আসবে না, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে। তাহলে বুঝে ফেললাম এক্স এর মান কি হবে, তার মানে পূর্ণ সংখ্যা হবে। দ্বিতীয় সত্যটা আমাদের বলে দিচ্ছে এক্স এর মানটা এমন মান নিতে হবে যেটা 4 থেকে ছোট হবে। তার মানে দেখো এক্স এর মানটা ধনাত্মক 4 এর থেকে ছোট, তাহলে ঋণাত্মক সকল মান নেওয়া যাবে, ঋণাত্মক সকল মানই ধনাত্মক মানের চেয়ে ছোট। তাহলে এক্স থেকে 4 থেকে ছোট যত মান আছে, 4 থেকে ছোট তোমার ধনাত্মক মান আছে 3 2 1, মাঝে আছে 0। ওকে, আর এরপরে যত ঋণাত্মক মান আছে পৃথিবীতে সকল ঋণাত্মক মানই নেওয়া যাবে। এখন ঋণাত্মক মান কয়টা আছে পৃথিবীতে, কেউ বলতে পারবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কয়টা আছে? কারণ সংখ্যা তো গুণে শেষ করা যাবে না, তাহলে ঋণাত্মক মানও শেষ করা যাবে না গুণে। তাহলে এটা কিন্তু একটা অসীম সেট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এখন লিখি এটাকে, তাহলে ধরি প্রথমে ধরে নিই
যে ধরো এটাকে আমরা ডি সেট দ্বারা প্রকাশ করি, ধরো ডি সমান সমান এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দ্যান 4। তাহলে এইটাকে আমরা যদি প্রকাশ করি সেটে, তাহলে সকল ঋণাত্মক মান আসবে। তাহলে ধরো আমি ঋণাত্মক মান ধরো আমি নিলাম 4 সেট, 4 এর পরে কি -3 মানে -4, তারপরে -3, তারপরে -2, -1, 0, 1, 2, 3। প্লাস পাশ কিন্তু আমি বুঝতে পারতেছি যে প্লাস পাশে 3 এর বেশি আর নেওয়া যাবে না, কারণ বলছে 4 এর চেয়ে ছোট। 4 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটি? 3। এবং এক্স এর মান 4 এর থেকে ছোট, 3 থেকে শুরু করে এই পাশে যত মান আছে সকল মান নেওয়া যাবে। এই পাশে আমি লিমিটটা বুঝে ফেলেছি যে 3, কিন্তু এই পাশের লিমিটটা কি বুঝতে পারতেছি? বোঝা যাচ্ছে না। এই পাশে মাইনাস সকল মানই আসবে। যেহেতু গণনা করা যাচ্ছে না, উপাদান সংখ্যা কতগুলো আছে আমরা জানি না, অতএব এটি একটি অসীম সেট। লিখতে হবে যে এখানে ডি সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না। তাহলে অতএব ডি সমান সমান এই সেটটা ছিল এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দ্যান 4। এটি কি হচ্ছে? একটি অসীম সেট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, এখন আমরা দেখি 15 নম্বরে কি আছে। ওকে, 15 নম্বরে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে পি বাই কিউ সাচ দ্যাট পি ও কিউ পরস্পর সহমৌলিক। ওকে, এবং কিউ গ্রেটার দ্যান 1। তাহলে দেখো তো এই যে মানটা দিয়েছে ওরা পি বাই কিউ হবে, এবং এখানে বলে দিয়েছে তার মানে এই সেটের মানটা হবে পি বাই কিউ আকারে, এবং পি আর কিউ কি হবে? পরস্পর সহমৌলিক, এবং কিউ এর মানটা হবে 1 থেকে বড়। দেখো তো এটা কোন সেটের সাথে মিলে যায়, বা কোন সংখ্যার সাথে এটা পি বাই কিউ আকারে লেখা গেলে কোন সংখ্যাকে বলি আমরা যে কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়? মূলদ সংখ্যা। তার মানে আমরা যখন মূলদ সংখ্যা সংজ্ঞা পড়েছি তখন কিন্তু আমরা জেনেছি যে মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং লব বাই হর আকারে প্রকাশ করা যায়। তাহলে এই সেটটা দেখে আমরা বুঝে ফেললাম যে এটি একটি মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা সেটকে আমরা প্রকাশ করি কি দিয়ে? কিউ দিয়ে। তাহলে আমরা ধরে নিলাম এটা এই সেটটাকে কিউ, যেহেতু এটা মূলদ সংখ্যা সেট হবে। তাহলে আমরা ধরি কিউ সমান সমান পি বাই কিউ সাচ দ্যাট পি ও কিউ পরস্পর সহমৌলিক। ওকে, এবং কিউ গ্রেটার দ্যান 1। ওকে, এখন দেখো আমি কিন্তু বুঝে ফেলেছি যে এটি একটি মূলদ সংখ্যার সেট। তাহলে আমরা লিখতে পারি যে এটি একটি মূলদ সংখ্যা সেট। আর মূলদ সংখ্যা কি শেষ আছে? কারণ মূলদ সংখ্যা শেষ নেই, তুমি কোনো শেষ করতে পারবে না। মূলদ সংখ্যা পৃথিবীতে কতগুলো আছে, তাহলে এটি একটি অসীম সেট। তাহলে আমরা লিখতে পারি যে কিউ সেটটি মূলদ সংখ্যার সেট, অর্থাৎ এর উপাদান সংখ্যা গণনা করা যায় না। তাহলে অতএব কিউ সমান সমান এই যে পি বাই কিউ সাচ দ্যাট পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দ্যান 1। এই সেটটা তাহলে কি হবে? একটি অসীম সেট, একটি অসীম সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা আজকে শেষ অঙ্কটি করে ফেলি।
নম্বর অঙ্ক। দেখো নম্বর অঙ্কে আমাদের যেটা বলেছে যে y such that y belongs to n এবং y square greater than less than 100 less than y cube। তাহলে এখানে দেখো প্রথমে আমার কাজ কি, যে সেটটাকে একটা সেট হিসেবে ধরে নেওয়া। আমরা ধরে নিই এটা একটা ই সেট, ধরি ই সমান সমান y such that y belongs to n এবং y square less than 100 less than y cube। ওকে, এখন দেখো এখানে বসে এই সেটটার উপাদান হচ্ছে y, আর y কি, y হচ্ছে বিলংস টু n, তার মানে y এর মানটা আসবে n থেকে। আমরা জানি ক্যাপিটাল লেটার n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে 1 থেকে শুরু করে পৃথিবীতে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সকল সংখ্যাই হচ্ছে n এর উপাদান। ওকে, এবার এমন মান নিতে হবে এই ভিতর থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে y এর এমন মান নিতে হবে যেই মানটার বর্গ করলে 100 থেকে ছোট হবে, আর ওই একই মানের ঘন করলে আবার 100 থেকে আবার যদি ওই মানে ঘন করি তাহলে সেটা 100 থেকে বড় হবে। তার মানে ওয়াইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওয়াই এর মানটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এমন সংখ্যা যে সংখ্যার বর্গ করলে 100 থেকে ছোট হবে আর ঘন করলে 100 থেকে বড় হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা না লিখে আমরা লিখতে পারি কি স্বাভাবিক সংখ্যা, যেহেতু এন বলেই দিয়েছে, তাই না? তাহলে ওয়াই এর মান স্বাভাবিক সংখ্যা এবং এর বর্গ 100 অপেক্ষা ছোট ও ঘন 100 অপেক্ষা বড়। আশা করি এটুকু বুঝতে পেরেছো, যেখানে ওয়াই এর মানটা কি হবে, এই যে বলে দিয়েছে ন্যাচারাল নাম্বার তখন স্বাভাবিক সংখ্যা, এবং যার বর্গ করলে 100 থেকে অপেক্ষা ছোট হবে আর ঘন করলে 100 অপেক্ষা বড় হবে। তাহলে দেখো ন্যাচারাল নাম্বার কি, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি n সমান সমান ন্যাচারাল নাম্বার। তাহলে কি কি আছে, 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট, শেষ হবে না। ন্যাচারাল নাম্বার তো শেষ নাই, আমি তো বল না। তাহলে ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে গেলাম, এখন ওয়াই এর মান কি এখান থেকেই নিতে হবে। তাহলে আমরা যদি ধরো ওয়াই সমান সমান 1, তাহলে অতএব ওয়াই স্কোয়ার সমান সমান কত আসে দেখো তো, 1 স্কোয়ার সমান সমান 1, এটা কিন্তু 100 থেকে ছোট, এটা গ্রহণযোগ্য। আর এবং ওয়াই কিউব সমান সমান 1 কিউব সমান সমান 1, এটা কিন্তু আবার 100 থেকে বড় নয়, তাই না? তার মানে এটাও কি হচ্ছে, আমরা দিতে পারি এটাও 100 থেকে ছোট হচ্ছে। তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের প্রথম শর্তে কি ছিল দেখো, যে ওয়াই এর মানটা স্কোয়ার করলে সেটা 100 থেকে ছোট হবে। ওকে, 100 থেকে ছোট পাইছি, ওই মানটার ঘন করলে সেটা 100 থেকে বড় হবে, কিন্তু আমরা দেখলাম এটা 100 থেকে ছোট হয়ে গেছে, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। ওকে, ওয়াই সমান সমান যদি আমরা 2 ধরি এখন, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কি আসতেছে দেখো তো, 2 স্কোয়ার সমান সমান 4, এই 4 দেখো আবার 100 থেকে ছোট, ঠিক আছে এটা। এবং ওয়াই কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8, এইটাও কিন্তু 100 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। ওকে, ওয়াই সমান সমান 3। আমার মনে হয় তোমাদের জন্য সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে পাশে লিখে দেওয়া যে গ্রহণযোগ্য নয়। তাহলে এটা 100 থেকে ছোট, তাহলে আমরা কি লিখতে পারি, গ্রহণযোগ্য নয়। এটাও 100 থেকে ছোট, তাহলে কি লিখতে পারি, গ্রহণযোগ্য নয়। তাহলে সহজে বোঝা যাবে, তোমরা বুঝতে পারবে যে আসলে কেন আমি গ্রহণযোগ্য করতে পারতেছি না মানটাকে, কারণ এখানে তো কিউব করলে 100 বড় হওয়ার কথা, 100 ছোট হয়ে গেছে।
ওকে, ওয়াই সমান যদি 3 নিই আমি, তাহলে দেখো ওয়াই স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান সমান 9। এটা কিন্তু দেখো 100 থেকে ছোট। ওকে, এবং ওয়াই কিউব সমান সমান 3 কিউব। 3 কিউব করলে কত হয়? 27। এই 27ও কিন্তু দেখো 100 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। ওকে, এরপরে আমি যদি ওয়াই সমান সমান 4 ধরি, তাহলে এখানে আসে ওয়াই স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার সমান সমান 16। 16 দেখে 100 থেকে ছোট, এবং ওয়াই কিউব সমান সমান 4 কিউব সমান সমান কত? 64। তাহলে দেখো এটাও 100 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। ওকে, বাকিগুলো আমি এখানে দেখাই। এরপরে ধরো আমি নিলাম ওয়াই সমান সমান 5, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার সমান সমান 25। এটা কিন্তু 100 থেকে ছোট, এবং ওয়াই কিউব সমান সমান 5 কিউব সমান সমান 125। এটা কিন্তু আবার 100 থেকে বড়, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য। দেখো দুইটা সত্যিই মানছে, যে স্কোয়ার করলে সেটা 100 থেকে ছোট হয়েছে, আর এটা কিউব করলে আবার সেটা 100 থেকে বড় হয়েছে। তাহলে দুইটা সত্যিই যেহেতু মানছে, তাহলে এটা কি হবে? গ্রহণযোগ্য। ওকে, ওয়াই সমান সমান যদি আমরা 6 ধরি, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার সমান সমান 36। এটা 100 থেকে ছোট, ঠিক আছে, এবং ওয়াই কিউব সমান সমান 6 কিউব সমান সমান 216। এটাও দেখে 100 থেকে বড়, তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য। ওকে, এরপরে যদি আমরা ওয়াই সমান সমান 7 ধরি, ওয়াই স্কোয়ার সমান সমান 7 স্কোয়ার, তাহলে সমান সমান কত আসে? 49। এটা 100 থেকে ছোট, এবং ওয়াই কিউব সমান সমান 7 কিউব সমান সমান 7 এর কিউব করলে হবে 7 7 49 গুণিত 7 4 7 28 7 63 343। ওকে, এটাও 100 থেকে বড়, তাহলে এটাও দেখো দুইটা সত্যই মানছে, তার মানে এটাও গ্রহণযোগ্য। ওকে, ওয়াই সমান সমান যদি আমি 8 ধরি, ওয়াই স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার সমান সমান 64। এটা 100 থেকে ছোট, ঠিক আছে, আর ওয়াই সমান সমান কিউব হলে 8 কিউব সমান সমান, একটু ক্যালকুলেশন করে নিতে হবে, তাই না? 8 কিউব করলে 8 এর কিউব করলে হয় 64 ইন্টু 8, 2 হাতে 3, 6টা 48 আর 3 51, 512। ওকে, তাহলে 8 কিউব করলে আমরা পাচ্ছি হচ্ছে 512। এটাও কিন্তু 100 থেকে বড়, তাহলে দুইটা সত্যই মানছে, এটাও গ্রহণযোগ্য। ওয়াই সমান সমান আমরা যদি এখানে 9 নিই, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 9 স্কোয়ার সমান সমান 81। দেখো এটাও 100 থেকে ছোট, এবং ওয়াই কিউব সমান সমান 9 কিউব সমান সমান, এটাও একটু ক্যালকুলেশন করা দরকার। ওকে, 9 কিউব করলে আসে আমার 9 9 81 গুণিত 9, 9 কে 9, 8 9 72, 729। তাহলে 729, এটাও কিন্তু দেখো 100 থেকে বড়, তাহলে এটাও গ্রহণযোগ্য। ওকে, এরপরে যদি ওয়াই সমান সমান 10 ধরি আমি, ওয়াই স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার সমান সমান 100। এটা কিন্তু দেখো 100 থেকে আর বড় হয় না, তার মানে এটা সমান সমানই তো 100। ওকে, এবং তার মানে এটা কিন্তু 100 সমান, 100 থেকে যে ছোট সেটা কিন্তু আর হচ্ছে না, তার মানে এটা তো 100 সমান। এবং ওয়াই কিউব সমান সমান 10 কিউব সমান সমান কত হয়? 1000। এটা কিন্তু 100 থেকে বড়, কিন্তু এই পাশে সত্যটা মানছে, এই পাশে সত্য কিন্তু সে মানতে পারেনি। সত্য হচ্ছে কি দুইটাই মানতে হবে, তাহলে গ্রহণযোগ্য নয়। এখন তুমি যে মানটাই নাও না কেন আর গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ ধরো 10 এর স্কোয়ারই যখন 100 থেকে বড়, 100 সমান হয়ে গেছে, তাহলে 11 এর স্কোয়ার 100 থেকে বড় হবে, তার মানে এক পাশে কিন্তু আর মানতে পারবে না সত্যটা। এই পাশে তুমি যে সংখ্যাই নাও না কেন এখন, তার স্কোয়ার করলে সেটা 100 থেকে বড় হবে, আর এই পাশে আবার উল্টাটা হবে। তার মানে এই পাশে সত্যটা মানা যাবে,
100 থেকে বড় হবে, কিন্তু এই পাশে সত্যটা আবার মানতে পারবে না, তাহলে এখন আর কোনো মান নেওয়া যাবে না। তাহলে আমরা কিন্তু গ্রহণযোগ্য মান পেয়েছি কোনটা দেখো, 5, 6, 7, 8 এবং 9। তাহলে আমরা লিখতে পারি যে অতএব y সমান সমান 5, 6, 7, 8, 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে y এর কোন মানগুলো গ্রহণযোগ্য এবং কেন গ্রহণযোগ্য হলো। তাহলে দেখো y যে উপাদানগুলো y সেটের 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এটা কি কাউন্টেবল, সীমাবদ্ধ, আমরা গুণে শেষ করতে পারতেছি, তাহলে এটা কি সেট হবে, এটা অবশ্যই একটি সসীম সেট হবে বা সীমাবদ্ধ সেট। তাহলে অতএব লিখতে পারি কি এটি একটি সসীম সেট। আশা করি আজকে আমরা যে অসীম সেট এবং সসীম সেটের যে ম্যাথগুলো করলাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই কাজের অঙ্কগুলো ডিটেলস করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই যে তোমরা প্রত্যেকেই জানো, তার মানে যে ম্যাথ কম পারে সেও যেন পারে, যে ম্যাথ ভালো পারে সেও যেন বুঝে যায়, সকলের জন্য আমাদের ক্লাসগুলো। এই জন্য আমরা ডিটেলস প্রত্যেকটা অঙ্ক ডিটেলস করি, এবং যদি আমাদের সাথে থাকো ক্লাসগুলো নিয়মিত করো, আশা করি বাড়তি কোনো টিউশনি বা আলাদা কোনো সাপ্লিমেন্ট তোমাদের দরকার হবে না, এখান থেকে ইনশাল্লাহ সবকিছু শিখে যাবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। কাজের আরো 2টা অঙ্ক আছে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কাজে সেই 2টা অঙ্ক শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।